হ্যালো গাইস, গল্পের শুরুতে আমরা দেখি আমাদের ফিমেল লিড রায়কে, যে আমাদের মেন লিড সেনের সাথে তার বিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছে এবং ভাবছে যে কারোর সাথে বিয়ে করা এত কঠিন ছিল না যতটা সে ভেবেছিল। কিছুক্ষণ পর তার ফোনে তার এক বন্ধুর কল আসে। সে চিল করে বলে, আমি তোমার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিলাম, তুমি কোথায় গেলে? তাতে রায় বলে, আমি তো বিয়ে করে ফেলেছি। তার বন্ধু বলে, ব্লাইন্ড ডেটের ছেলেটা এখনো রেস্টুরেন্টে আছে, তাহলে তুমি কার সাথে বিয়ে করেছো? এই কথা শুনে রায় অবাক হয়ে যায়। সে লজ্জায় সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে আমি কার সাথে বিয়ে করে ফেললাম। রিয়া চলে যাওয়ার পর সেখানে সেনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে বাড়ি যাবার জন্য, আর সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলে মাকে জানিয়ে দাও আমি তার বউ পেয়ে গেছি। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি রায় একটি চাকরির জন্য শ্যান কোম্পানি অফিসে আসে, যেখানে অনেক লোক লিফটের বাইরে দাঁড়িয়ে আছে এবং লিফটের জন্য অপেক্ষা করছে। তখন একটি লিফট নিচে নেমে আসে আর রায় দৌড়ে গিয়ে সবাইকে তার কাছে ডাকে। তখন সেখানে একটি মেয়ে তাকে বলে, এই লিফট সিওয়ার, কেউ এটা ব্যবহার করতে পারবে না। এই কথা শুনে রায় দৌড়ে ফিরে এসে সবার সাথে দাঁড়ায়। এদিকে শ্যান আসে এবং সবাই তাকে সম্মান জানিয়ে হ্যালো বলে, কিন্তু রায় তাকে দেখে অবাক হয়, কারণ তখন সে বুঝতে পারে যে ছেলেটার সাথে সে বিয়ে করেছে সে আর কেউ নয়, শ্যান কোম্পানি সিইও। শ্যান রায়ের হাত ধরে তাকে নিয়ে যায় আর সবাই ভাবতে থাকে সিইও আর রায়ের মধ্যে সম্পর্ক কি। শ্যান তাকে কোম্পানির 19 তলা দেখায় এবং বলে, তোমার কাজ এই তালাটাকে সম্পূর্ণ পরিষ্কার রাখা এবং এখানে সকলের কাজ তোমার মাধ্যমে হবে। কিছুক্ষণ পর সেখানে কাজ করার কর্মীরা এসে রায়কে কাজ দিতে থাকে। রায় যখন কিছু ফাইল আর কফির কাপ নিয়ে যাচ্ছে, তখন পাশ থেকে সেন এসে তাকে দেখে। তখন ওয়ানি রায়কে ধাক্কা দেয়, যার ফলে কফি পড়ে যায় এবং তার সব জামা কাপড় নষ্ট হয়ে যায়। ওয়ানি সেনকে বলে, এটা কোম্পানির নতুন কর্মী, মনে হয় সে অনেক সমস্যার কারণ হবে। অন্যদিকে এক কর্মী অন্যকে বলে, আমার জানা নেই রায়ের কারণ সিও সেন এমন কাউকে পছন্দ করে না যারা ভুল করে। ওয়ানি সবার সামনে রায়কে চিল করে অসম্মান করতে থাকে। রায় বলে, তুমি আমাকে ধাক্কা দিয়েছো, তাই এটা হলো। তখন সেন কাছে গিয়ে বলে, এটা আমার কাজিন রায়, তার পরিবারের অর্থ সমস্যা আছে, ও আমার কাছে কান্নাকাটি করে এই চাকরি সাহায্য চেয়েছিল। ওয়ানি সেনের সামনে কিউট অভিনয় করে মাপ চাইতে থাকে। তখন শ্যান ওয়ানির কথা গুরুত্ব দেয় না, তার জ্যাকেট খুলে রায়ের উপর ঢেকে দেয়, যা দেখে কর্মীরা ও ওয়ানি অবাক হয়। ওয়ানি শ্যানকে প্রশ্ন করে, তোমার উচিত ছিল রায়ের চিল করা, কিন্তু তুমি কেন তার সাহায্য করেছো? শ্যান ওয়ানকে চুপ থাকার জন্য বলে এবং শ্যান জানায়, আমি তোমার কাপড় ধুয়ে ফিরিয়ে দেব। কিছুক্ষণ পর কর্মীরা এসে ফাইলগুলো নিয়ে যায় আর শ্যান রায়কে বলে তার সঙ্গে যেতে। রায় কোনো প্রশ্ন না করে তার পিছনে চলে যায়। অফিসে রায় শ্যানের সাথে চিল করতে শুরু করে এবং বলে, তুমি আমাকে কিছু বলো, তার আগে আমার কথা শোনো। তুমি জানো আমি সকাল থেকে কতগুলো কফি কাপ বানিয়েছি আর কতগুলো কাগজের কপি এনেছি, তুমি আমাকে কেন বললে না? তুমি তো ক্লিনারে কাজ করার জন্য এসেছো। রায় বলে, আমার যোগ্যতা আপনার কোম্পানি ক্লিনার হওয়ার নয়, তাই আমি কিছু বলিনি। তখন শ্যান অ্যাসিস্ট্যান্ট বলে, আজ থেকে নিয়ন আমার পার্সোনাল ক্লিনার। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ বলে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর রায় শ্যানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? শ্যান বলে, কেন, এখনো বুঝলে না? রায় বলে, আমি কি এত সুন্দর যে তোমার একেবারে আমার প্রতি ভালো লাগা হয়ে গেছে? শ্যান বলে, বিয়ের দিন আমরা প্রথমবারে দেখা হয়নি, আমরা আগেও দেখা করেছি। শ্যানের এই কথা শুনে রায় অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা শ্যানের দাদি এবং শ্যানকে দেখি, যিনি বলেন, আজ আমার 70তম জন্মদিন, আমি চাই তুমি আমাকে একটা গিফট দাও। আমি একটি খুব সুন্দর মেয়েকে দেখেছি এবং চাই তুমি তার সঙ্গে বিয়ে করো। শ্যান বলে, আমি তোমার বউ খুঁজে পেয়েছি, সে খুব ভালো। দাদিমা তখন বলেন, যদি সে ভালো হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তার সাথে দেখা করতে চাই। এবং সে আরো বলে, আমি বিশ্বাস করি না তুমি যে মেয়ের কথা বলছো সে কেবল টাকার জন্য তোমার কাছে এসেছে এবং তোমাকে বোকা বানাচ্ছে। শ্যান তখন বলে, রিয়া খুব ভালো মেয়ে, তুমি তার ব্যাপারে ভুল ধারণা করছো। পরবর্তী সিনে আমরা রিয়াকে শ্যান পরিবারের বাড়ির সামনে দেখি, তার হাতে ব্যাগে অনেক গাজর, সে ভাবছে দাদি এখানে থাকেন। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি, যখন ম্যাডাম সেন একবার সুপার মার্কেটে গাজর কিনতে গিয়েছিলেন কিন্তু গাজর পাননি। পরে সুপার মার্কেটের বাইরে দাঁড়িয়ে গাজর খুঁজছিলেন। তখন রিয়া তাকে দেখতে পান এবং ভাবেন তাদের বাগানে কিছুই পাওয়া যায়নি, তারা হয়তো ক্ষুধার্ত। আসলে নিয়ন ম্যাডাম সেনকে একজন দরিদ্র মহিলা মনে করে এবং তাকে খাবার খাওয়াতে নিয়েছে এবং সেখানে তাকে প্রতিজ্ঞা করে যে সে তাকে একটি সুন্দর উপহার দিবে। আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে রায়ের এক বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে গাড়িতে আসে এবং রায়কে দেখে তাকে অপমান করে। রায়ের এই বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে খুব অবমাননা করে এবং তার গার্লফ্রেন্ড রায়কে বলে, এটি শ্যান পরিবারের গাড়ি,
এই কথা শুনে রায় অবাক হয় এবং ভাবতে থাকে আমি যাকে দরিদ্র ভেবেছিলাম তিনি হচ্ছেন ম্যাডাম সেন। সেখানে সেন পরিবারের ভাড়াটিয়া আসে এবং রায়কে এই বয়ফ্রেন্ডের গাড়ি থেকে চলে যেতে বলেন। সেন পরিবারের ভাড়াটিয়া গাড়িতে গিয়ে রায়ের বয়ফ্রেন্ড ও তার গার্লফ্রেন্ডকে বলে আমরা ম্যাডাম সেনের জন্য বিশেষ একটি উপহার নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসা করলে ভাড়াটিয়া বলে ম্যাডাম সেন কাউকে বাড়িতে আসতে দেয় না, তাই আপনাদের চলে যেতে হবে। ভাড়াটিয়া রায়ের কাছে এসে জিজ্ঞেস তোমার নাম রায় তাই তো? রায় বলে হ্যাঁ, এবং সে তাকে ভিতরে যেতে বলে। রায়ের সাথে ম্যাডাম সেনের দেখা করার সময় বলে আপনি সেই দিন গাজর খুঁজছিলেন, তাই আমি আপনার জন্য এগুলো নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম আপনি একজন দরিদ্র মহিলা, তাই গাজর কেনার আগে ভাবিনি। ম্যাডাম সেন বলে তোমার চিন্তার কিছু নেই। ম্যাডাম সেন আর রায়ের কিছুক্ষণ কথা বলেন। তারপর ম্যাডাম সেন বলেন আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। ম্যাডাম সেন হাততালি দিয়ে তার কর্মীদের ইশারা করেন যারা অনেক দামি কাপড় জুতা আর গয়না নিয়ে আসে। সব এগুলো দেখে বিস্মিত হয়ে পড়ে। ম্যাডাম সেন বারবার রায়কে উপহার নিতে বলে, কিন্তু রায় তাকে অস্বীকার করে বলে এগুলো খুব দামি, আমি নিতে পারবো না। ম্যাডাম সেন বলে ঠিক আছে, আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি, হয় তুমি এই গিফটগুলো নিবে নয়তো তুমি আমার নাতির সঙ্গে বিয়ে করবে। ম্যাডাম সেনের এইসব কথা শুনে রায় অবাক হয়ে যায় এবং গিফট দেখা শুরু করে। অল্প সময়ের মধ্যে রায় একই রিং দেখতে পায় এবং ভাবতে থাকে এটা হয়তো সিলভার আর এটা হয়তো সস্তা জিনিস। এখানে নিয়ন ম্যাডাম সেনের কথা মতো ওই রিংটি নিয়ে নেয়। ম্যাডাম সেন তার কর্মচারীকে বলেন তুমি রায়কে পার্টির দিকে নিয়ে যাও। আর রায় যাওয়ার পর আরেকজন কর্মচারী এসে ম্যাডাম সেনকে জানায় ম্যাডাম সেন আপনার রিংটি মিসিং, হয়তো চুরি হয়েছে, আমি পুলিশ ডাকি। ম্যাডাম সেন বলে ওই রিং চুরি হয়নি, ওইটা আমার বউয়ের কাছে আছে। পরবর্তী সিনে আমরা দেখছি অনেক কিছু মেয়েদের কাছে শুনতে পাই তুমি কি সেনের কাছাকাছি, তোমাদের কি সম্পর্ক আছে, তুমি কি প্যারেন্টসদের মিলনের পরিকল্পনা করছো? ওয়ানে বলে আমাদের এখন তাড়াতাড়ি কিছু নেই, আমি আর ম্যাডাম সেনের খুব কাছে, ও আমাকে পছন্দ করে। এই কথা শুনে সবাই ওয়ানকে মিসেস সেন বলে ডাকা শুরু করে এবং ওয়ানে খুব লজ্জিত হয়ে যায়। এদিকে রায় আসে, তখন এক মেয়ে বলে রায় তোমার জন্য ভালো হবে তুমি সেনের থেকে দূরে থাকো, শীঘ্রই ওয়ানি আর সেন বিয়ে হবে এবং ওয়ানি হবে মিসেস সেন। সেই মেয়েরা রায়ের উপহাস করতে থাকে আর ওয়ানি রায়কে বলে আমাকে শ্যাং তোমার পছন্দ, তুমি তো একজন কাজের মেয়ে আর সে হচ্ছে সিইও, তোমরা একে অপরের জন্য মানায় না। আরেকদিকে ওয়ানি বলে আমরা দুজনে একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ, আর গতকাল ম্যাডাম সেনের পার্টিতে আমরা দুজনে আমাদের প্যারেন্টস কে মিলিয়েছি। এই কথা শুনে রায় বলে তুমি তো গতকাল পার্টিতে ছিলে না, কিন্তু কিভাবে তুমি শ্যানের সঙ্গে দেখা করেছিলে পার্টিতে এবং কিভাবে তুমি প্যারেন্টসদের মিলালে? সবার মনে হয় রায়ের কথা বিশ্বাস করার মতো নয়, তারা তাকে উপহাস করতে থাকে। এক মেয়ে রায়কে বলে যেদিন ওয়ানের বিয়ে সেনের সঙ্গে হবে আমি প্রথমে তোমাকে চাকরি থেকে বের করে দেব। রায় বলে ঠিক আছে, আমি সেই দিনে অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ পরে ওয়ানি তার রিং দেখায় যা সম্পূর্ণরূপে শ্যান পরিবারের বিশেষ রিং এর মতো, যার কারণে সবাই মনে হয় এটা আসল রিং। রায় ওয়ানির কাছে রিং দেখে অবাক হয়ে বলে আমারও এমন রিং আছে। তারপর তার সেই রিং দেখায় যা গতকাল ম্যাডাম সেন দিয়েছিল। কেউ রায়ের কথা বিশ্বাস করে না এবং বলে তুমি হয়তো টিভিতে দেখে নকল রিং বানিয়েছো, কারণ ম্যাডাম সেন তোমাকে রিং দেওয়া সম্ভব। একজন মেয়ে বলে টিভিতে দেখেছি সেন পরিবারের আসল রিং এ সেন লেখা থাকে। রায় তার রিং এর উপরে সেন লেখা দেখায়, তবুও কেউ বিশ্বাস করে না। যখন একজন মেয়ে ওয়ারিং রিং দেখতে বলে সে দ্বিধা নিয়ে তার রিং দেখায় যাতে কিছু লেখা নেই। তারপর তার ওয়ারিং পক্ষ থেকে রায়কে ভুল বলছে। অন্যদিকে আমরা দেখি ম্যাডাম সেন তার সেন কোম্পানির বিল্ডিং এ ঢুকছেন। পরবর্তী সিনে ওয়ানি বারবার রায়কে অপমান করে, খারাপ কথা বলে এবং সবার সামনে তাকে ঠকিয়ে যাওয়ার অভিযোগ করে। অল্প কিছুক্ষণ পরে সেন এসে রায়ের পক্ষে কথা বলতে শুরু করে। এক মেয়ে রায়ের সাথে খারাপ কথা বলে এবং সেনকে বলে রায় ঠকবাজ, তাকে চাকরি থেকে বের করে দাও। সেন জিজ্ঞেস করে তোমার কাছে এই কথার কি কোনো প্রমাণ আছে? সে বলে আমি জানি এটা সত্য, আর যদি মিথ্যা প্রমাণিত হয় আমি আমার চাকরি ছেড়ে দেব। সেন প্রমাণ দেখায় যে রিং ঠকবাজ নয়, তখন তাকে চাকরি ছাড়তে হয় না। সে রেগে গিয়ে ওয়ারিং রিং দেখে বলে তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু সত্যি হলো রায় মিথ্যা বলেছে আর ম্যাডাম সেন তোমাকে তোমার বিয়ে রিং দিয়েছে। রিং দেখে সেনের মনে পড়ে ওয়ানি সেই মেয়ে যাকে কাল রাতে তার দিদা নিয়ে কথা বলছিল। ওয়ানির সুযোগ নিয়ে বলে হ্যাঁ আমি সেই মেয়ে, আর ম্যাডাম সেন আমাকে এই রিং দিয়েছে। ওয়ানির কথা শুনে রায় বলে তুমি মিথ্যা বলছো, এটা আসল রিং। কিছুক্ষণ তর্ক করার পর রায় ওয়ানিকে বলে চল আমরা ম্যাডাম সেনের কাছে যাই এবং জেনে আসি আসল রিং কোনটা। কিন্তু ওয়ানি কিছুটা ঘাবড়িয়ে টালমাটাল করার চেষ্টা করে। তখনই ম্যাডাম সেন এসে বলেন কি আমার সাথে দেখা করতে চাচ্ছিল। ওয়ানি তাকে চিনতে পারে না। ম্যাডাম সেন ওয়ানিকে জিজ্ঞেস করে তোমাকে এই রিং কে দিয়েছে? ওয়ানি ডেকে বলে তুমি কে, আমাকে এমন প্রশ্ন করছো? ওয়ানি ভাবতে থাকে এই মেয়ে হয়তো একজন সাধারণ কর্মচারী। এই দৃশ্য দেখে সেন অবাক হয় এবং ওয়ানিকে জিজ্ঞেস করে
তুমি কি তাকে চেনো? ওয়ানি বলে, না, আমি আপনার পার্সোনাল সেক্রেটারি। অনেকে আমার কাছে আসেন তোমাকে চিনতে। সেন ওয়ানির কথা উপেক্ষা করে ম্যাডাম সেনকে বলে, আমি জানি তোমাকে ওয়ানি পছন্দ, কিন্তু আমার পছন্দ রায়কে। তুমি কি রায়কে একটি সুযোগ দিবে? ম্যাডাম সেন হেসে বলে, ওয়ানি কে? আমি এমন কোনো ওয়ানিকে চিনি না। আমি এই রায়কে, সেই মেয়ে যাকে আমি পছন্দ করি। ম্যাডাম সেন রায়কে বলেন, আমার জানা ছিল না যে সেন আর তুমি একে আগে থেকে পরিচিত। এটা জেনে আমি খুব খুশি হলাম। এখন যেহেতু তোমরা একে অপরের পরিচিত, তাহলে কেন না তোমরা দুজনে একে অপরের সঙ্গে বিয়ে করে ফেলো। রিয়া বলে, আমরা দুজনে আগে থেকে বিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি। ম্যাডাম সেন এটা শুনে খুব খুশি হন। রিয়া যখন ম্যাডাম সেনকে তাদের ফ্যামিলি রিং ফেরত দিতে চান, তখন ম্যাডাম সেন তার নিতে অস্বীকার করেন এবং শাওনিয়নের হাতে আবার রিং পরিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি রায় আর সেন একসাথে একটি রেস্টুরেন্টে যায়। সেন রায়কে বলেন, তুমি তো আমাকে খাওয়ানোর কথা ছিল, আজ কেন তুমি আমাকে ট্রিট দাও না? এই কথা শুনে রায় একটু ভেকড়ে পড়ে। যে মেনু দেখতে গিয়ে বুঝতে পারে এই রেস্টুরেন্ট অনেক দামি, আর বুঝতে পারে না সে কি করবে। অন্যদিকে সেং এর কিছু কর্মচারী তাকে দেখে হ্যালো বলে, কিন্তু সেন তাদের চুপ থাকতে ইশারা করে এবং রায়ের দিকে হাসি মাখার চেহারা নিয়ে এগিয়ে যান। রায় চেষ্টা করে যেন সেন এখান থেকে চলে যেতে রাজি করায়, কিন্তু সেন রাজি হয় না। রায় চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে, এত ব্যয়বহুল রেস্টুরেন্টের খরচ কি করে সামলাবে। সেন তাকে এমন ভাবে দেখে এবং হাসে। কিছুক্ষণ পর তারা খাবার অর্ডার দেয়। রায় কিছু অর্ডার না করে বলে, আমার পেট ভর্তি। সেন তখন বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আজকে আমি খাওয়াচ্ছি। এই কথা শুনে রায় সম্মতি দেয় খাবার খাওয়ার জন্য। রায় জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত এখানে খাবার ঠিক আছে? কারণ এখানে খাবার অনেক দামি। সেন হাসি মাখা চেহারা নিয়ে বলে, তুমি চিন্তা করো না। পরবর্তী সিনে আমরা দেখি সেন বলছে, তুমি খাও। সেন যাওয়ার কিছুক্ষণ পরে রায়ের একটি পুরনো ক্লাসমেট এসে তার উপহাস করতে থাকে। তার ক্লাসমেটের বয়ফ্রেন্ড রায়ের বিরুদ্ধে কিছু বাজে কথা বলতে সেন সেখানে এসে তাকে মারতে শুরু করে। এরপর সেন রায়ের সঙ্গে একটি ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। পরে অনেকে রায়ের কাছে মেসেজ পাঠাতে শুরু করে। তার ক্লাসমেটের বয়ফ্রেন্ড শ্যানকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে ছেড়ে দেব না, তুমি আমাকে চেনো না। সে রেস্টুরেন্টে গার্ডদের ডাকে এবং তাদের বলে শ্যানকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গার্ডরা তাকে আরেকজন হিসেবে ধরে তাকে বের করে দেয়। শ্যান ইশারা করে তার ক্লাসমেটকে থাপ্পড় দিতে নির্দেশ করে। রায় ক্লাসমেটকে ডেকে চিল্লায় যে সে ভুল করেছে। শ্যান রায়ের রেগে থাকা দেখে হাসে। পরের দিন আমরা দেখি শ্যান আর রায় একসাথে একটি রেস্টুরেন্টে যায়। রায় শ্যানকে জানায় আজ তার কলেজ বেসমেন্টের ইউনিয়ন আছে এবং সেখানে তার বয়ফ্রেন্ড শাসা এবং গার্লফ্রেন্ড ফেফে সহ আসছে। রায় শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? এটা কখনো হবে না। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ছোটবেলায় রায় সেনকে দেখেছিল। তখন সেন মোটা ছিল এবং অন্য শিশুরা তাকে বিরক্ত করছিল। রায় সেনকে 10 ইয়ান দিতে বলে এবং বলে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। যখন অন্য শিশুরা ট্যাঙ্কে বিরক্ত করতে আসে, রায় তাদের উপর চিল্লায় আর তারা সরে যায়। আমরা আবার বর্তমানে সময় ফিরে আসি। রায়ের আরেক ক্লাসমেট এসে তার ব্রেসলেট করে বলে তার এক্স বয়ফ্রেন্ড শাসেন তার গার্লফ্রেন্ড ফেফের সঙ্গে খুবই ব্যয়বহুল গিফট এনেছে এবং ইউনিয়নে তাকে লজ্জিত করবে। রায়ের কথা শ্যান শুনে তাকে বলে, তুমি ভিতরে যাও, আমি একটু পরে আসছি। রায় ভিতরে গেলে সেখানে শাসাইন থাকে। ফ্যাং আর তার 2 ক্লাসমেটের জন্য একটি বিশেষ টেবিল রাখা হয়েছে। অন্যদিকে সবাই আলাদা টেবিলে বসে আছে। শাসা আর ফেফে মিলে অন্য ক্লাসমেটের সঙ্গে রায়কে অপমান করে এবং বাজে কথা বলতে থাকে। তারা বলে, তোমরা খুব গরিব, তোমাদের কোনো মর্যাদা নেই। রায় তাদের জবাব দেয় এবং অন্য ক্লাসমেটরাও তার পক্ষে দাঁড়ায়। ফিফে তার ব্যান্ডের কাপড় আর গহনা দেখিয়ে বলে, আমি তোমাদের থেকে দূরে থাকতে পছন্দ করি, কারণ আমার কাপড় খুব এক্সপেন্সিভ, তোমার ছোঁয়ায় নষ্ট হয়ে যেতে পারে। রায় গিয়ে ফেফের পোশাকের ট্যাগ দেখে। যখন থেকে মেড ইন চায়না লেখা, তখন ফেফের উপহাস করতে থাকে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসে এবং হাতে সাহায় আর ফেফের জন্য একটা আনা গিফট নিয়ে আসে। সাহায় ফেফকে এই ব্রেসলেট দেয় এবং বলে এটা শ্যান পরিবারের ব্রেসলেট, যা সে সম্পত্তি একটা নিলামে কিনেছে। শাসা বারবার ব্রেসলেটের প্রশংসা করে এবং ফেফের হাতে পরিয়ে দেয়, এটা আমার আগামী স্ত্রীর জন্য। ফেফে আর সায় মিলে আবারও রায়কে অপমান করতে থাকে এবং বাজে কথা বলতে থাকে। ফেফের ব্রেসলেট দেখে বলে, তুমি কখনো এর মতো কিছু পাবে না। অল্প সময়ের মধ্যে সে একটি খুব দামি ব্রেসলেট নিয়ে আসে এবং রায়ের হাতে পরিয়ে দেয়। সেখানে সবাই ব্রেসলেট দিকে অবাক হয়ে যায়। ফেফে বলে, এটা নিশ্চিত নকল। রায়ের এক ক্লাসমেট বলে, এই ব্রেসলেট ফেফের ব্রেসলেট থেকে 10 গুণ বেশি দামি। শাসা বলে, এটা সম্ভব নয়, আমি শ্যান পরিবারে জানি, তারা তাদের ব্রেসলেট কখনো বিক্রি করতে পারে না। শাসা সেনকে জিজ্ঞেস করে, এটা তোমার কাছে কিভাবে এলো? তুমি কি এটা চুরি করেছো? শাসা শ্যান আর রায়কে তাচ্ছিল্য করছিল। হঠাৎ সেনে অ্যাসিস্ট্যান্ট আসে এবং আরেকজন বডিগার্ড নিয়ে আসে এবং বলে, মিস্টার সেন, আপনার গাড়ি প্রস্তুত, আমি আপনাকে এবং আপনার স্ত্রীকে বাড়ি পৌঁছে দেবো। শ্যান শাসাকে বলে, তুমি কিছুক্ষণ আগে বলছিলে তুমি শ্যান কোম্পানির সঙ্গে
সঙ্গে জুয়েলারি ডিল করো, আজ থেকে তোমার আর শ্যান কোম্পানির সব ডিল বাতিল। এই বলে সেন রায়কে নিয়ে সেখান থেকে চলে যায়। শাসাই সেখানে অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রায় অনেক খুশি হয় এবং শ্যান বলে, ভিতরে তুমি যেভাবে শাওকে জবাব দিলে সেটা খুবই গোল ছিল। শ্যান রায়কে এমন খুশি দেখে হাসে এবং এতে তার খুব ভালো লাগে। পরবর্তী সিনে আমরা রায়ের ম্যাডাম সেনের সাথে দেখি, যেখানে রায় ম্যাডাম সেনকে বলে আপনার এই রেস্টুরেন্টে খুব পছন্দ হবে। তারা কিছু কথা বলছিল, তখনই শাসাই আর ফেফে আসে এবং রায়কে আজে বাজে কথা বলতে থাকে। ফেফে রায়কে বলে, আমার আর শাহের কাল একটা পার্টি ইনভিটেশন আছে যা সাউথ প্রভিন কোম্পানির পক্ষ থেকে। তোমার হয়তো জানা নেই, তবে পুরনো চীনে সাউথ প্রভিন কোম্পানি সবচেয়ে ধনী। রায় তখন চুপ করে বাইরে চলে যেতে বলে। তখন ফেফে বলে, যদি তোমার সাহস থাকে তাহলে পার্টিতে এসে দেখাও। রায় ভাবে হয়তো সাউথ প্রভিন কোম্পানি সেন কোম্পানি থেকে বড়, আর আমি চাই না আমার কারণে সেন পরিবারের ক্ষতি হোক, তাই আমার সেখানে না যাওয়া ভালো। তখন ফেফে আবার রায়কে গালি দেয় এবং পার্টিতে আসতে বলে, কিন্তু ম্যাডাম সেন বলে, তাহলে নিয়নকাল অবশ্যই পার্টিতে যাবে। পরের দিন রায় পার্টিতে যায়, যেখানে ডোনাট খেতে খেতে একসাথে চলে যায়। অন্যদিকে ফেফে আর শ্যাং রোমান্টিক ভাবে কথা বলছে। তখন শ্যাং আসে, শ্যাংকে দেখে শাসাই খুব রেগে যায় এবং তাকে চিল্লাতে শুরু করে। শ্যাং শাসাইকে জোরে মাথা নিচু করে দেয়। সবাই যখন শ্যানের পক্ষে দাঁড়ায় তখন শাসাই কিছুই বুঝতে পারে না। সে চিল্লিয়ে বলে, এই লোকটা শ্যান কোম্পানি সিওর নাটক করছে, তোমার কেন তার পক্ষে দাঁড়িয়েছো? এক ব্যক্তি তাকে বলে, এটা শ্যান কোম্পানি আসল সিও আর সদান গ্রুপের প্রেসিডেন্ট তার দাদি। এই কথা শুনে শাসাই শক খায় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন এখানে রেখেছো? শ্যান বলে, আমি তোমাকে পার্টির এই জন্য ডেকেছিলাম যেন আমি সবাইকে বলতে পারি তোমার আর শ্যান কোম্পানির কোনো ডিল নেই এবং ভবিষ্যতে হবে না। কিছুক্ষণ পর যখন শ্যানের মনোযোগ ডোনার থেকে সরে যায়, তখন শ্যান আর শ্যাংয়ের সঙ্গে লড়াই করতে দেখে। রায় ছুটে এসে শ্যাংয়ের সামনে দাঁড়ায়, তাকে ধমকায় এবং তার হাত ধরে পার্টি থেকে নিয়ে যায়। রায় এমন এক জায়গায় দাঁড়িয়েছে। শ্যান বলে, এটা সদান কোম্পানির পার্টি, যদি প্রেসিডেন্ট জানে যে তুমি এখানে লড়াই করেছো তাহলে সমস্যা হবে। শ্যান তাকে বলে, সদান কোম্পানির প্রেসিডেন্ট কেউ আর নয়, আমার দাদি ম্যাডাম সেন। এই কথা শুনে সব অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি ওয়ানি রায়কে একটি ফাইল সেনকে দেওয়ার জন্য বলে। আসলে ওয়ানি জেনে বুঝে শাইকে ভুল ফাইল দিয়েছে। কিছুক্ষণ পর শ্যাং ওয়ানিকে ডেকে জিজ্ঞেস করে, তুমি কি রায়কে একটি ফাইল দেওয়ার জন্য বলেছিলে? ওয়ানি বলে, হ্যাঁ। রায়কে আবার কিছু গন্ডগোল করেছে? সে কোনো গন্ডগোল করেনি, কিন্তু তুমি কেন তার থেকে কাজ করাচ্ছ? রায় তো কিছু করে না, সারাদিন অফিসে ঘোরাঘুরি করে, তাই আমি তাকে এই কাজ দিলাম। শ্যান রেগে গিয়ে ওয়ানিকে বলে, তাহলে রায় তোমার কাজ করবে আর তুমি তার কাজ করো? ওয়ানি বিস্মিত হয়ে বলে, আপনি চান আমি এই ফাইল করবো? শ্যান বলে, আমি তোমার বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছি তোমাকে কোম্পানি থেকে বের করবো না, কিন্তু এরকম প্রতিশ্রুতি দিইনি যে তুমি কাজ করবে না। ওয়ানি সেনের কথা শুনে অফিস থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি সেন ওয়ানিকে বলে, রায়কে বলো আমি তার সঙ্গে পাঠাতে যাচ্ছি, তাই সে প্রস্তুত হয়ে যাক। এটা শুনে ওয়ানি রেগে সেনকে বলে, আপনি আমাকে ছেড়ে কিভাবে একজন কাজের লোকের মেয়ের সঙ্গে পাঠাতে যেতে পারেন? সেন রেগে বলে, তোমাকে যা বলবো তুমি তাই করো, এর বেশি কিছু করতে যেও না। কিছুক্ষণ পরে ওয়ানি রায়ের কাছে গিয়ে বলে, আমার জানতে হয়েছে শ্যান একটি দুর্ঘটনা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ এবং ফোনও বন্ধ। রায় এটা শুনে খুব ভয় পায় এবং বলে, আমাদের পুলিশে অভিযোগ করতে হবে। ওয়ানে বলে, আমি ইতিমধ্যে করেছি, কিন্তু পুলিশ অপেক্ষা করতে বলেছে। ইয়ানি তার কথা শুনে খুব চিন্তিত হয়। শ্যানকে খুঁজে বের করো। কিছুক্ষণ পর ওয়ানি প্রস্তুত হয়ে শ্যানের অফিসে যাবে। শ্যান যখন জিজ্ঞেস করে রায় কোথায়, তখন ওয়ানি বলে, আমি জানি না, সে সন্ধ্যে অফিস থেকে চলে গেছে, আমি তোমার সঙ্গে পার্টিতে যাব। রায় না থাকলে আমি যে আমার সেক্রেটারিকে নিয়ে পার্টিতে যাব এমন নয়। শ্যান রায়কে খুঁজতে থাকে এবং চিন্তিত হয়ে নিজে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমিও রায়কে খুঁজে বের করো। কিছুক্ষণ পরে আমরা শ্যানের অ্যাসিস্ট্যান্টকে দেখি, রায়কে পাওয়া গেছে। রায় যখন শ্যানের অ্যাসিস্ট্যান্টকে দেখে এবং জিজ্ঞেস করে শ্যান কোথায়, সে ঠিক আছে তো, তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে না কি বলছে এবং বলে, শ্যানের কিছু হয়নি, উনি আপনাকে খুঁজতে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে শ্যান সেখানে এসে উপস্থিত হয়। রায় কান্না ভেজা কণ্ঠে শ্যানকে বলে, তুমি কোথায় ছিলে? আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজেছি, তুমি জানো না আমি কতটা চিন্তিত ছিলাম। রায় শ্যানকে ফোন লোকেশন চালু করে এবং বলে, এবার থেকে তোমার জানা থাকবে আমি কোথায় আছি। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং শ্যান তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সকালে রায় জেগে ওঠে এবং শ্যান তাকে বোঝায় যে দুর্বলতার কারণে সে গত রাত অসুস্থ হয়ে পড়েছিল। পরবর্তী দিনে আমরা রায়কে তার বাড়িতে মায়ের সঙ্গে খাবার খেতে দেখি, যেখানে রায় তার মায়ের কাছে জানতে চায়, মা আপনার সেন সম্পর্কে কি মতামত? তার মা জানায়, আমরা দুই আলাদা জগতের মানুষ, তাই আমি সেনের সম্পর্কে কিছু বলতে পারবো না। রায়ের মা প্রশ্ন করে, তুমি কেন হঠাৎ করে সেনের সম্পর্কে জানতে চাচ্ছ? রায় বলে, আমি ভাবছিলাম যদি সেন আমার স্বামী হয় কেমন হবে। এটা শুনে রায়ের মা অবাক হয় এবং তাকে বলে, তোমার ডর আছে? কেন এমন অদ্ভুত কথা বলছো? রায়ের মা তার কথা বিশ্বাস করে না এবং তাকে চুপ করে দেয়। পরবর্তী সিনে আমরা রায়কে দেখি যে শ্যানকে বলে, আমার মা মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারো না, তুমি তার সঙ্গে দেখা করো। শ্যান বলে, তোমার মায়ের সঙ্গে দেখা করার আগে আমার তার জন্য কিছু গিফট নিতে হবে।
রায় জিজ্ঞেস করে কেন? শিয়ান বলে এটা আমার তোমার মায়ের সঙ্গে প্রথমবার দেখা করা, আর যেহেতু আমাকে তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব রাখতে হবে তাই এটা সঠিক সময় এখনই। লিওন শ্যানের কথায় লজ্জায় পড়ে। পরবর্তী সিনে আমরা দেখি শ্যান এবং রায় আরেকজন বডিগার্ডের সঙ্গে লিফটে ওঠে, যেখানে রায় শ্যানকে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত তুমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাও? শ্যান বলে আমি ভয় পাচ্ছি সে আমাকে পছন্দ করবে কিনা। রায় বলে তুমি অনেক গিফট এনেছো বলে মনে হয়। শ্যান বলে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এত গিফট কম, তাছাড়া আমি তোমার মাকে যত চাই তত গিফট দিতে পারি। রায় শ্যানের হাত ধরে বলে আমার মনে হয় চুপচাপ গোপনে দেখা করাটা বেশি মজা। শ্যান বলে আমার বউ যা বলবে তাই সঠিক। পরবর্তী সিনে আমরা রায়কে দেখি, যেখানে তার মাকে জিজ্ঞেস করে তুমি শ্যানকে কিভাবে জানলে, তোমাদের মধ্যে কি চলছে? রায় বলে আমরা সম্পর্কিত, কিন্তু আমার মা বিশ্বাস করে না। রায়ের মা বলে তুমি কি করছো, এটা হতে পারে না, হয়তো শ্যান তোমার সঙ্গে সময় কাটাচ্ছে, কিন্তু হয়তো সে কখনো তোমাকে বিয়ে করবে না। সে রায়কে সতর্ক করে তোমার উচিত তাকে ছেড়ে দেওয়া। রায় বলে আপনি ভুল বুঝছেন, শ্যাং আসলে কি করতে চায়। এই কথা শুনে তার মা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে রায়ের বাড়িতে শ্যাং এবং তার দাদিমা ও কিছু গার্ডরা আসে। রায়ের মা তাদের দেখে অবাক হয়ে যায়। ম্যাডাম সেন রায়ের মাকে বলে আমি এখানে এসেছি শ্যাং এবং রায়ের বিয়ের ব্যাপারে আলোচনা করতে। আমার মনে হয় আমাদের উচিত তাদের বিয়ে দেওয়া, কারণ তারা একে অপরকে পছন্দ করে। শ্যান রায়ের মাকে বলে রায় আমাকে বলেছিল আপনার পেন্টিং পছন্দ, তাই আমি আপনার জন্য এই পেন্টিং এনেছি। এরপরে শ্যান ডিওরা ব্যাগ খুলে বলে আমার নামে থাকা সম্পত্তি ও গাড়িগুলো আমি রায়ের নামে লিখে দিয়েছি, আশা করি আপনি আমাদের বিয়ের জন্য রাজি হবেন। এই দেখে শর্মা এক আনকমফোর্টেবল বোধ করে। অন্যদিকে রায় মজার ছিল বলে তুমি সবই আমাকে দিয়েছো কারণ তুমি ভয় পাও না আমি পালিয়ে যাব, কিন্তু তার মা তাকে চুপ করে দেয়। শ্যান বলে আমি ভয় পাই না তুমি পালাবে, তবে যদি পালাও আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। পরবর্তী সিনে আমরা রায় এবং তার বন্ধুকে একসাথে কথা বলতে দেখি, যেখানে তার বন্ধু বলে কিছুদিন আগে শশায় আমাকে ফোন করেছিল এবং তোমার ব্যাপারে জানতে চেয়েছিল। তার বন্ধু তাকে বলে শাসের পরিবার ধ্বংস হয়েছে আর ফিফি তাকে ছেড়ে দিয়েছে। রায় ও তার বন্ধু কিছুক্ষণ এমন কথা বলে। পরবর্তী সিনে আমরা রায়কে দেখি যখন সে বাড়ি থেকে বের হয় এবং শাসাইকে জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে কেন ডাকেছো। শাসাই বলে আমাকে মাফ করে দাও। শাসাই বারবার রায়কে তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং ফিরে সম্পর্ক ঠিক করতে চায়, কিন্তু রায় তাকে ডেকে বলেন আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু শাসাই বিশ্বাস করে না এবং তার হাত ধরে চেঁচাতে থাকে আমি তোমাকে বিশ্বাস করছি না। রায় সেনকে ফোন দেয়, স্পিকার ফোনে কথা বলে, এরপর ফোন কেটে বলে এখন তোমার বিশ্বাস হয়েছে। তবু শাসাই কিছুতে বিশ্বাস করতে চাইছে না, চেঁচিয়ে তার হাত ছেড়ে। কিছুক্ষণ পর শ্যাং এসে শাসাইকে ঠেলাঠেলি করে ফেলে দেয়। শাসাই শ্যাংকে দেখে অবাক হয়। শ্যাং শাসাইকে বলে তুমি কেন আমার স্ত্রীর কাছে হাত বাড়াচ্ছ, আজ থেকে তুমি যদি আমার স্ত্রীর কাছে আবার আসো তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রায় সেনের হাত ধরে শাইকে বলে এটা আমার স্বামী আর তোমার জন্য ভালো হবে তুমি যদি আমাকে বারবার বিরক্ত না করো। আমি আশা করি এখন তুমি আমার বিয়েকে বিশ্বাস করবে। এই কথা শুনে শ্যাং খুব খুশি হয় এবং ভালোবাসার দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংকস।